প্রিয় দর্শক, আজ শুরু হচ্ছে আমাদের মালদ্বীপ ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যা মালে আন্তর্জাতিক বিমানবন্দর তথা হেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জেটি ঘাট থেকে সমুদ্র পথে মাফুসি আইল্যান্ডের দিকে যাত্রা। প্রিয় দর্শক, মালদ্বীপ ভ্রমণের তৃতীয় দিনে হেলেনা ইন্টারন্যাশনালের সামনের ফেরিঘাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ মাফুসি আইল্যান্ডের দিকে যাত্রা করব এই ফেরিঘাট থেকে। গত 2 দিন আমরা মালদ্বীপের হলুমালে, এমনকি মালে সিটি আমরা বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি। আজ আমরা যাত্রা শুরু করব মাফুসি আইল্যান্ডের দিকে। সঙ্গেই থাকুন। এই ফেরিঘাট থেকেই মাফুসি আইল্যান্ডে রওনা দিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পিড বোটগুলো, এই স্পিড বোটেই আমরা মাফুসি দ্বীপের দিকে রওনা দেব। আনুমানিক 40 মিনিট সময় লাগবে আশা করছি। এখান থেকেই শুরু হয় এক মনোমুগ্ধকর সমুদ্র যাত্রা। চারপাশে নীল সবুজ পানি, শান্ত বাতাস আর ছোট ছোট দ্বীপপুঞ্জ, সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। আমরা এখন আমাদের হোটেলের নির্ধারিত স্পিড বোটে উঠব। এই স্পিড বোটে আমাদের ভাড়া নিয়েছিল $25 করে। হোটেল ভাড়ার সাথে ইনক্লুডেড যদি থাকে তাহলে নেবেন, আর যদি ইনক্লুডেড না থাকে তাহলে জনপ্রতি নেবে $25। এই হেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফেরিঘাট থেকে আপনার মাফুসি আইল্যান্ড পর্যন্ত $25 জনপ্রতি। মালে হেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জেটি ঘাট থেকে যখন স্পিড বোট করে মাফুসি দ্বীপের পথে যাত্রা শুরু করলাম, তখন সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল সাগরের বুকে। আকাশ জুড়ে নীল আলো, চারপাশে শান্ত নীল পানি, আর আমাদের সামনে ছুটে চলা স্পিড বোট। পুরোটা যেন সিনেমার। বোটের গতির সাথে সাথে বাতাস চুল উড়িয়ে দিয়ে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল আমরা যেন একসাথে এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে চলেছি। স্পিড বোট যখন ঢেউ কেটে কেটে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, তখন নীল সাগরের মাঝে এক একটি ছোট দ্বীপ যেন ভালোবাসার প্রতীক হয়ে চোখে পড়ছিল। মাঝে মাঝে সামুদ্রিক পাখিগুলি উড়ে যেত মাথার উপর দিয়ে, আর দূরে দেখা যেত ডলফিনের লাফানো লাফানো সেই জমকালো নৃত্য। এসব দেখে সেই সময় মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের মাফুসি আইল্যান্ডে আসার সেই ভ্রমণকে স্বাগত জানাচ্ছে। ফ্যান্টাস্টিক, অসাধারণ ভ্রমণ। আমরা যাচ্ছি মাফুসি আইল্যান্ডের দিকে স্পিড বোটে। খুবই অসাধারণ এই জার্নি। আপনারা যারা মালদ্বীপ আসবেন, এই জার্নিটা মিস না করার জন্য অনুরোধ রইল। খুবই অন্যরকম এক অনুভূতি। নীল পানিতে আমরা পিছে যাচ্ছি মাফুসি আইল্যান্ডের দিকে।
স্পিড বোটের এই যাত্রাটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। কখনো ঢেউ, কখনো সূর্যের আলোয় ঝকঝকে জলরাশি, আর মাঝে মধ্যেই দেখা মেলে ছোট ছোট দ্বীপের। ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের স্বপ্নের গন্তব্য মাফুসি আইল্যান্ডের দিকে, যেখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় জীবনধারা এবং অসাধারণ রিসোর্স ও বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস। মাফুসি দ্বীপ যখন ধীরে ধীরে চোখে পড়তে শুরু করলো, মনে হচ্ছিল স্বপ্নটা এবার সত্যি হতে চলছে। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু ক্যামেরায় বন্দি করা যায় না, হৃদয়ে চিরকাল রয়ে যায়। এটি ছিল ঠিক তেমনই একটি যাত্রা। অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, মাফুসি আইল্যান্ডে। দীর্ঘ ৪৫ মিনিট রোমাঞ্চকর সেই স্মৃতি মনে রাখার মতো একটা স্পিড বোটের জার্নি শেষে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মাফুসি আইল্যান্ডে। আমরা এখন এই মাফুসি আইল্যান্ডে আমরা নেমেছি। আমরা এই মাফুসি আইল্যান্ড থেকে আমাদের হোটেল হচ্ছে এরিনা। এরিনা হোটেলে আমরা চেক ইন করবো। ওই দেখতে পাচ্ছেন পিছনে এরিনা হোটেলের সেই টুকটুক, মানে তাদের যে গাড়ি, আমাদেরকে এই মাফুসি আইল্যান্ডের মাফুসি দ্বীপের স্পিড বোটের যে ঘাট, এই ঘাট থেকে আমাদেরকে নিয়ে যাবে হোটেলে। হোটেলে গিয়ে আমরা চেক ইন করব। চেক ইন করে কিছুক্ষণ আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব বিচের দিকে, মাফুসি আইল্যান্ডের আশেপাশে ঘোরাফেরা করবো। সাথেই থাক। প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছে। এটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিচটা, এটা হচ্ছে যে হোটেলটা আমরা নিয়েছি, এরিনা বিচ হোটেল। এই হোটেলের নিজস্ব তাদের বিচ, হোটেলের নিজস্ব বিচ। হোটেলে যারা দর্শনার্থীরা আছে তারা এই বিচেই ঘুরে, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের সামনের অংশ। এই এরিনা ফেলিসিবো, এখানে তাদের ৩টা বিল্ডিং আছে, এ, সব এরিনা বিচেরই। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি হোটেলের লবিতে। প্রথমে হোটেলের লবিতে গিয়ে আমরা চেক ইন করবো। চেক ইন করে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের সেই রুমে। রুমে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, লাঞ্চ করবো, তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। এই হচ্ছে আমাদের এরিনা বিচ হোটেলের লবি। আমরা চলে এসেছি এরিনা বিচ হোটেলের সেই লবিতে। আমরা এখন চেক ইন করবো। আমাদের রুমের চাবিটা আমরা সংগ্রহ করবো ডেস্ক থেকে। এই হলো আমাদের রুম, এরিনা বিচ হোটেল। রুমে আমরা প্রবেশ করেছি চেক ইন করে। তাদের ব্যবস্থাপনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রুমটাও যথেষ্ট বড়। আমরা ফুল ফ্যামিলি আসছি। সোহার মামনি, ছাইহা, 2টা বেড, বেলকনি, এটা এদিকে ওয়াশরুমটাও বেশ বড়। শাওয়ার রুম, বিছানায় ওয়েলকাম টু লিখে রাখছে। কত সুন্দর ফ্লাওয়ার দিয়ে তারা ডেকোরেশন করে রেখেছে বিছানাটা, খুবই সুন্দর। সোহার মামুনি এসে সেই দৃশ্য দেখে ফ্রেশ না হয়ে সে ভিডিও করা শুরু করেছে, তার অনেক ভালো লেগেছে। আর সোহা তোমার কেমন লেগেছে? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, মালদ্বীপের ভ্রমণ কষ্টটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে একটু বেশি হয়। সেই সাথে হোটেল কস্ট, অন্যান্য কস্ট।
আমরা এই হোটেলটা এরিনা বিচ হোটেলের আমরা রুম নিয়েছিলাম, প্রিমিয়াম সুপার ডিলাক্স রুম উইথ বেলকনি অ্যান্ড সি ভিউ। একদিনের ডিনার ফ্রি ছিল, বাফেট ডিনার ছিল। আমরা 3 রাতের জন্য নিয়েছিলাম, একদিন ডিনার ফ্রি ছিল। এমনকি হোটেল ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এখানে রুম চার্জ, প্রপার্টি চার্জ, ট্যাক্স, এনভায়রনমেন্টাল টোটাল কস্ট সহ আমাদের প্রতি রাতের জন্য এই এরিনা বিচ হোটেলে আমাদের ভাড়া পড়েছিল 38,205 টাকা। এই হোটেলটা আসলে তুলনামূলকভাবে অনেক ভালো, এমনকি সাগরের বিচের খুব কাছে এই হোটেল। এই দেখতে পাচ্ছেন, আমি ঠিক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে এই কত সুন্দর সাগরের সেই বিচের দৃশ্যগুলা সহজে দেখা যায়, উপভোগ করা যায়। কত সুন্দর একটা বিচ হয়, এই মাছরাশিতে না আসলে কল্পনাই করতে পারতাম না যে এত সুন্দর বিচের পারে হোটেল, প্লাস এত সুন্দর মনোরম দৃশ্য, সবুজ যে ছায়া, প্রাকৃতিকে ঘেরা এত সুন্দর করে ব্যবস্থাপনা একটা বিচ হয়, এই মালদ্বীপের মাফুসি না আসলে আসলে কল্পনাই করতে পারতাম না। মাফুসি হলো মালদ্বীপের অন্যতম জনপ্রিয় একটা লোকাল দ্বীপ, যেখানে আসছে নীল পানির সমুদ্র, সাদা বালির বীচ, রোমান্টিক সূর্যাস্ত আর দারুণ সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। লোকাল খাবার আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাফুসি একেবারেই ঘোরার মতো একটি জায়গা। আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করে আমরা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই হোটেলের পাড়েই আমাদের সামনে যে বিচ, এই বিচে সোহা, সাইহা, এমনকি আমি, সোহার মামনি যদিও ছবি এমনকি ভিডিও করতে ব্যস্ত। আসলে এখানের বীজটা একটু অন্যরকম। আমাদের কক্সবাজারের বীজটা কেমন জানি বালিগুলা ময়লা, যেমন পানিগুলা ময়লা যুক্ত থাকে, এখানের বীজ বালিটা একদম সাদা স্বচ্ছ বালি। এমনকি এখানের যে পানি একদম নীল পানি, এখানে গোসল করা প্লাস হচ্ছে বিচে বসে থাকা এবং খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। আমরা অনেকক্ষণ এই পানিতে গোসল করলাম, প্লাস আমরা একটু বসে থাকলাম। অনেক ভালো লেগেছে আসলে, অনেক পরিষ্কার পানি, খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করছি অনেক ভালো লাগবে। অনেকক্ষণ পানিতে গোসল করার পরে আবার সন্ধ্যার সূর্যাস্তের আগ মুহূর্তে বেরিয়ে পড়েছি সূর্যাস্তটা প্লাস এই সমুদ্রের পাড়ের বিকালটা উপভোগ করার জন্য। আসলে সমুদ্রের পাড়ে, এই মালদ্বীপের সমুদ্রের পাড়ে সমুদ্র উপভোগ করার মতো যে আনন্দ, যে ফিলিংস, সেটা না আসলে, নিজ চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর, এত মনোরম পরিবেশ। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই নির্ধারিত এই হোটেলের বুফেট ডিনারে। এই হোটেলটা, রেস্টুরেন্টটা আমাদের ঠিক হোটেলের সামনেই অবস্থিত। অনেক মনোরম একটা পরিবেশ, খোলামেলা একটা পরিবেশ। এটা ঠিক বিচের পাশেই, হোটেলের সামনে মাঝামাঝিতে একদম খোলামেলা, খুবই মনোরম একটা পরিবেশ। এখানে অনেক ধরনের খাবার, অনেক আইটেম এখানে আছে। বিশেষ করে এখানে সামুদ্রিক মাছ, এমনকি চিকেন, বিফ থেকে শুরু করে সব ধরনের, ওয়েস্টার্ন ফুড থেকে শুরু করে সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন। আসলে এখানে এই মাফুসি আইল্যান্ডের এই মালদ্বীপের খাবারগুলা একটু অন্যরকম। আপনারা এখানে যদি আসেন, আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদেরও খেতে অনেক ভালো লেগেছে। এখানে আপনি বুফেট ছাড়াও আপনি এখানে যদি আপনার হোটেলের সাথে ইনক্লুডেড না থাকে, তাহলে এখানে তারা পার পার্সন $18 করে তারা নেয় বুফেট ডিনার জনপ্রতি। আপনারা এখানে যদি কখনো আসেন, এমনকি মাফুসি আইল্যান্ডে যদি আসেন, যদি আপনার হোটেলের সাথে আপনার ডিনার ইনক্লুডেড না থাকে, তাহলে এখানে খেতে পারবেন পার পার্সন $18। মনে রাখবেন, পার পার্সন $18। প্রিয় দর্শক, মাফুসি আইল্যান্ডের দ্বিতীয় দিনে
আমরা সকালেই বের হয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি এরিনা বিচের এই ওয়াটার অ্যাক্টিভিটিস পয়েন্টে। এইখান থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছি। আজকের প্যাকেজটা হচ্ছে শার্ক বে স্নোরকেলিং। এটা সকাল 8:30 থেকে আমাদেরকে যাত্রা শুরু করবে। বিকাল 5টা পর্যন্ত আমাদের এই অ্যাক্টিভিটিসটা চলবে। আমাদেরকে প্রথমে নিয়ে যাবে হচ্ছে স্নোরকেলিং করাবে ওই শার্কের সাথে। তারপরে আমরা যাব একটা লোকাল দ্বীপে। সেই দ্বীপটার নাম হচ্ছে ফলিডো আইল্যান্ড। সেইখানে আমরা স্টিনরে গিয়ে ওয়াচিং করব। সেখানে মাছগুলো আমরা দেখব, এমনকি একটু ঘোরাফেরা করব। তারপর আমাদেরকে নিয়ে যাবে একটা বিখ্যাত আইল্যান্ড, সেটা হচ্ছে আপনারা হয়তোবা জানেন, এমনকি চিনেন। সেই বিখ্যাত আইল্যান্ড যেটার জন্য সবাই মুগ্ধ থাকে, যেইখানে যাওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে, সেই আইসল্যান্ড সেটা হচ্ছে স্যান্ডব্যাংক। স্যান্ডব্যাংকে আমরা যাব। সেইখানে গিয়ে আমাদেরকে তারা লাঞ্চ করাবে। সেইখানে কিছুটা সময় তারা অতিবাহিত করাবে। আমরা সেইখানের মনোরম দৃশ্য আমরা দেখব। তারপর আমাদেরকে আবার নিয়ে আসবে আমাদের সেই মাফুসি আইল্যান্ডে। চলুন তাহলে শুরু করছি আজকের ওয়াটার অ্যাক্টিভিটিস, শার্ক বে স্নোরকেলিং। এই ওয়াটার অ্যাক্টিভিটিসটা তাদের একটা প্যাকেজ। এই প্যাকেজটা মেনলি $60 পার পারসন। আমাদের জন্য নিয়েছিল $50 পার পারসন। আমরা এখন তাদের সেই শার্ক বে স্নোরকেলিংয়ে যাওয়ার জন্য সেই ইকুইপমেন্টগুলা আমরা নিচ্ছি। এই ইকুইপমেন্টগুলা একটা জিনিস খেয়াল রাখবেন, তাদেরকে আবার ফেরত দিতে হবে যেন না হারিয়ে যায়। বিশেষ করে যে আইটেমগুলা তারা দিবে সেগুলা যেন আপনার হারিয়ে না যায়। একটু খেয়ালে রাখবেন। তাদেরকে আবার আসার সময় যখন আমরা ব্যাক করব, 5টার সময় ব্যাক করব, ওই বোট থেকে নেমেই তাদেরকে আমাদের এইটা ফেরত দিতে হবে, এই জিনিসগুলো। দর্শক, আমরা এখন রওনা দিচ্ছি শার্ক বে স্নোরকেলিংয়ে। To give you a short briefing about how the trip goes, okay? So first of all, we will go directly to the shark point from here. It will take like around 35 to 40 minutes to go there because we are crossing the open sea. So once we reach to the shark point, we will park the boat there and we are going to swim with the sharks, and we make pictures and videos with it. We will spend some time there for swimming, and after that we will head to the local island Fulidu, okay? So in local island, we are going to watch the stingrays from the beach. You can make pictures with it. We'll spend some time there, and after that we will head to the sandbank. And in sandbank, we are going to have lunch, rest, take some pictures, spend some time, and from there we will come back to the hotel, okay? So about the dolphins, it could be like anywhere around the ocean. So while on the trip, we will try to search for it. If we see them, we will stop by to watch it, all right? And about the pictures and videos. So we have our own underwater camera and we have a drone. So in underwater camera, all the pictures and videos are free. It's included in your package. But drone pictures and videos are extra charge. So we used to take drone pictures and videos in Shark Point with the sharks and in Sandbank on the beach. So in Shark Point, the cost is like $15 per person from the drone, 1.5. And in Sandbank, it's $10 per person. So if you like to take drone pictures and videos, you can let me know later, all right? And one last thing about mask, fins, life jacket and towels. So these things are hotel belongings, but right now it's with you. It's under your responsibility to take care of it, because later after the trip, you have to return it to the hotel in good condition. If it's broken or lost, you'll be charged. So please take care of it. Don't leave it anywhere in the boat. And after snorkeling also, just keep it with you. Don't mix up with people, okay? And later you can return it. That's it. Right? Thank you very much. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, অন্যরকম অনুভূতি। আমরা যাচ্ছি শার্ক বে স্নোরকেলিংয়ে। সোহা আজকে ডলফিনের সাথে সাঁতার কাটবে।
আজকের আমাদের এই শার্ক বে স্নোরকেলিং এর ট্রিপে এই বোটে যতজন যাত্রী ছিল তার মধ্যে আমি প্রথম সূচনা করি। কেউ যেতে সাহস পাচ্ছিল না, আমি ভয়কে জয় করে প্রথমেই শুরু করলাম। যদিও অনেক ভয় কাজ করতেছিল, কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমার মনের ভিতরে রাখতেছিল। মালদ্বীপের এই শার্ক বে স্নোরকেলিংটা আমার জীবনের অন্যতম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। স্বচ্ছ নীল পাড়ের নিচে যখন শার্কগুলো একদম আমার পাশ দিয়ে ভেসে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন এক সিনেমার দৃশ্য। ভয় লাগলেও এটা ছিল একদম নিরাপদ এবং দারুণ এক অভিজ্ঞতা। এমন মুহূর্ত সত্যিই ভুলে যাওয়ার মতো না। এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। মালদ্বীপে শার্কের সঙ্গে স্নোরকেলিং, এটা ছিল ভয় আর রোমাঞ্চে ভরা এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি এই অবিস্মরণীয় মুহূর্তটা জীবনেও ভুলব না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইফ জ্যাকেট পরে পানির নিচে যখন সাঁতার কাটছিলাম, তখন বিশাল আকৃতির এই শার্কগুলো আমার পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। সত্যি এটা আমার জীবনের জন্য ছিল একটা অবিস্মরণীয় মুহূর্ত। মালদ্বীপ এলে এই দারুণ অ্যাডভেঞ্চারটা অবশ্যই মিস করবেন না। শার্কের সাথে স্নোরকেলিং শেষে এখন আমরা যাচ্ছি মালদ্বীপের ছোট কিন্তু স্বর্গ সমদ্বীপ ফুলাইডুতে। বাতাসে লবণের হালকা গন্ধ, চারপাশে সমুদ্রের গর্জন, যেন প্রকৃতি নিজেই আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এখানে নামলে চোখে পড়বে এক অভূতপূর্ব দৃশ্য। ঠিক জেটি ঘাটের পাশে স্বচ্ছ নীল পানের নিচে হঠাৎ করে ভেসে ওঠে এক ঝাঁক স্টিংরে মাছ। সাদা বালির উপর দিয়ে যেন ওরা নাচতে নাচতে চলে আসে মানুষের খুব কাছাকাছি। এই দৃশ্য এক কথায় মুগ্ধ করার মতো। এদের স্নিগ্ধ চলাফেরা আর শরীরের নিচে ছায়ার মতো ঢেউ খেলে যাওয়া সত্যি চোখ জুড়ানো। আপনি চাইলে সামান্য পানিতে পা ভিজিয়ে বসে থেকেও এই দৃশ্য উপভোগ করতে পারবেন। হুলাইডুর এই স্টিংরে স্পট যেন এক বিনামূল্যে প্রাকৃতিক শো। সন্ধ্যার নরম আলো, শান্ত বাতাস আর স্টিংরেগুলোর কোমল ভঙ্গিমা আপনাকে এক স্বপ্নের জগতে নিয়ে যাবে। সত্যিই এই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন এক প্রাকৃতিক বিরল ও রহস্যময় মুহূর্তের অংশ হয়ে গেছি। সবচেয়ে ভালো লেগেছে যেটা, এই জায়গায় কোনো সাজালো ভিড় নেই, নেই কোনো কৃত্রিমতা। একেবারেই প্রাকৃতিক পরিবেশে স্টিংরিগুলো যেন নিজের ইচ্ছাতেই চলে আসে এখানে। মানুষকে কাছে পেয়ে একটু ভয়ও তারা পায় না। মনে হচ্ছিল মানুষ আর প্রকৃতি এখানে একসাথে মিলেমিশে গেছে। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি মালদ্বীপের এক আকর্ষণীয় স্পট স্যান্ড ব্যাংকে। মালদ্বীপের নীলচে সবুজ সাগরের বুকে হঠাৎ করে যেন জেগে উঠেছে এক টুকরো
সাদা বালির দ্বীপ, এটাই স্যান্ডব্যাংক। চারদিকে শুধু অসীম সমুদ্র, আর মাঝখানে তুলোর মতো সাদা বালির একটা ক্ষুদ্র দ্বীপ। বুট থেকে নামার পর মনে হচ্ছিল যেন স্বর্গের মধ্যে হাঁটছি। নিচে সাদা নরম বালি, চারপাশে স্বচ্ছ পানির ঢেউ, আর মাথার উপরে নীল আকাশ। প্রকৃতির এমন নিখুঁত সৌন্দর্য খুব কমই দেখা যায়। দূরে কোথাও কোনো শব্দ নেই, কেবল নীরবতার মাঝে হালকা ঢেউয়ের শব্দ। কেউ কেউ স্নোরকেলিং করছিল, কেউ আবার পানির কিনারায় বসে রোদ পোহাচ্ছিল। আর আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না, আমি আসলেই কি এক টুকরো স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছি। স্যান্ডব্যাংকের বিশেষ সৌন্দর্য হলো এখানে কোনো বিল্ডিং নেই, দোকান নেই, শুধু প্রকৃতি আর আমি। একটা নির্জন শান্ত পরিবেশ, যেখানে নিজের সঙ্গে সময় কাটানো যায়, প্রকৃতির গভীরতা অনুভব করা যায়। এমন এক জায়গা যেখানে গেলে মনটা সত্যিই হালকা হয়ে যায়। সব ক্লান্তি ভুলে শুধু শান্তি আর সৌন্দর্যের এক অসাধারণ অনুভূতি নিয়ে ফিরে আসা যায়। দর্শক, স্যান্ডব্যাংকের এই অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করে এখন আমরা লাঞ্চ করতেছি। এটা ছিল একটা আমার জীবনের অন্যরকম একটা লাঞ্চ সময়। এই নির্জন দ্বীপে বসে লাঞ্চ করার অভিজ্ঞতাটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। মালদ্বীপ ভ্রমণের এক শান্ত সন্ধ্যায় আমরা অংশ নেই একটি বিশেষ অভিজ্ঞতায়। সেটা হলো সানসেট ফিশিং। বিকেলের নরম আলো আর হালকা বাতাসে আমরা স্পিড বোটে উঠে পড়লাম। উদ্দেশ্য সাগরের মাঝখানে গিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে মাছ ধরা। ধীরে ধীরে নীল সাগরের বুকে বোট এগিয়ে চলল। চারপাশে শুধু পানি আর পানি, আর দূর দিগন্তে রং বদলাতে থাকা সূর্য। আকাশ কমলা, লাল আর গোলাপি রঙের এক অপূর্ব খেলা। তখনই বুঝতে পারলাম এটাই মালদ্বীপের আসল সৌন্দর্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্য যে মাছগুলা, মানে মাছের আধার যেটা বলে কাটা হচ্ছে, সেইটার নাম হচ্ছে টুনা ফিশ। এগুলা কাটা হচ্ছে, এইটা দিয়ে আমরা বড়শিতে আমরা মাছ শিকার করব গভীর সমুদ্রে গিয়ে। বোট মাছ সমুদ্রে চলতে থাকলো। আমরা অধীর আগ্রহে চেয়ে চেয়ে দেখছি চারদিকে, কখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আমরা পড়ব। বোট মাছ পথে যখন থেমে গেল, আমাদেরকে হাতে ধরিয়ে দেয়া হলো ফিশিং রড। কেউ আগে কখনো মাছ ধরেনি, কারো জন্য আবার এটা বহুদিনের স্বপ্ন। শুরু হলো অপেক্ষার খেলা। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ওই সুতা ফেলছি, তারা নিয়ম শিখিয়ে দিয়েছে। আমরা সেই সবাই একসাথে আমরা চেষ্টা করতেছি কে মাছ ধরে। একটু পরেই একটা টান, মনে হচ্ছিল হাতের লাইন যেন জীবন্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে টেনে তুলতেই দেখা গেল আস্ত একটা মাছ ধরা পড়েছে। সেই মুহূর্তে উল্লাস, আনন্দ, হই হুল্লোড় সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা। পাশেই সূর্য ডুবছে ধীরে ধীরে, সাগরের জলে তার রং মিশে গেছে। একদিকে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে হাতে ধরা মাছ। এমন আনন্দের মুহূর্ত সত্যি ভুলবার নয়। সবশেষে যে মাছগুলো ধরা পড়েছে, সেই মাছগুলো নিয়ে ফিরে যায় দ্বীপে। রিসোর্সেই রান্না করে খাওয়া যায় সেই মাছ। এই অভিজ্ঞতা শুধু মাছ ধরার নয়, বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আনন্দ খোঁজার এক বিশেষ মুহূর্ত। How are you?
প্রিয় দর্শক, মালদ্বীপ ভ্রমণের তৃতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।